ম্যাগাজিন টিভির এই লাইভটি দেখার জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে ভিডিও দিচ্ছি সিলেট নগরী থেকে। আপনাদেরকে এখানেই আপনারা দেখছেন যে আজকে দীর্ঘদিন পরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে, প্রায় 2 থেকে 3 মিনিট আগ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা শীত মৌসুম কাটিয়েছি, অনেক সময় কাটিয়েছি আমরা বৃষ্টি দেখি নাই। আর বৃষ্টির জন্য অনেকের আশপাশ গ্রাম অঞ্চলে যে কৃষি ক্ষেত আছে সেই ক্ষেতগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। অনেকে আশা আকাঙ্ক্ষা করেছিলেন যে আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন এবং বৃষ্টি দিলে সেই ধানগুলো অনেকটা ভালো হবে। তো অবশেষে হয়তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বৃষ্টি শুরু হয়েছে এবং আপনারা দেখছেন প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সিলেটের পাটন টিলা এলাকা থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি এবং বৃষ্টির পাশাপাশি কিছুটা ঝড়ও রয়েছে এবং কতটুকু পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা আসলে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে আমরা আছি যেই জায়গায় সেই জায়গার অবস্থা আমরা বলছি। তাও সবাই হয়তো আনন্দিত হবেন দেশে বিদেশে যারা আছেন। আমরা বৃষ্টির শুরুতেই কিন্তু সিলেট থেকে, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে আমরা যে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখছেন প্রচুর পরিমাণ বৃষ্টি, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হঠাৎ করে বৃষ্টি আসার কারণে অনেকেই দেখছেন। আপনি কতদিন পরে বৃষ্টি দেখলেন? আমি অনেকদিন পরে দেখছি। অনেকদিন পরে। এই যে কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। ভালো মানে আনন্দ লাগছে? খুব আনন্দ লাগছে। আনন্দ লাগছে। এতদিন তো শুকনা মৌসুম ছিল, এখন তো বৃষ্টির মৌসুম, মানে কাদা পেক এগুলো মানে লাগবে শরীরে। সমস্যা নেই, কিছু ভালো লাগছে। খুবই আনন্দ। কাদা চিনো? কাদা হ্যাঁ, কাদা বুঝি। আর পেক পেক তো বুঝি। কি? কাদা মানে পেক, পেক মানে কাদা। কাদা মানে পেক। যাই হোক, এখন তো কাদায় হাঁটতে হবে। ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, এই জন্য থেকে ভালো। যাই হোক, এটা 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 টাইসের দোকান না? নাম কি এটা? এই টাইস মিউজিয়াম। টাইস টাইস মিউজিয়াম। টাইস মিউজিয়াম। এটা তো ডিলারশিপ না? আর এখানে যেখান থেকে আমরা করছি টাইস মিউজিয়াম ডিলারশিপ পাটন ডিলা পয়েন্ট। তো এখান থেকেও আপনারা টাইস নিতে পারবেন, যেটা আপনারা মেহেন্দিবাগ থেকে বা অন্য অন্য জায়গা থেকে নিতে চান। স্বাভাবিক দোকান থেকে যেটা নেন সেটা দাম বেশি থাকে, কিন্তু এই টাইসের দোকানে আমি যতটুকু জানি যে এখান থেকে অনেকটা ভালো টাইস পাওয়া যায়। আপনারা দেখেন না, এই বৃষ্টি আসার কারণে এখান থেকে বিদ্যুৎও চলে গেছে। বিদ্যুৎ এই মুহূর্তে নেই, যার ফলে আমরা অনেকটা ভালো করে দেখাতে পারছি না। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন আছি টাইস মিউজিয়াম পাটন টিলা পয়েন্ট এলাকা, সিলেট। এই জায়গা থেকে আমরা কিন্তু আপনাদের জন্য বৃষ্টির কারণে আমরাও এখানে কিন্তু আটকা পড়েছি এবং টাইসের ঘরে ঢোকার পর দেখলাম অনেক ভালো ভালো টাইসও কিন্তু এখানে রয়েছে। আপনারা অনেকেই কিন্তু ভালো ভালো বিল্ডিং বা ভালো ভালো ভবন তৈরি করেন কোটি কোটি টাকা খরচ করে। সেই জায়গায় ভালো টাইসের জন্য বা ভালো ডেকোরেশনের জন্য কিন্তু আপনাদের প্রয়োজন হয় কিন্তু এই সমস্ত জিনিসগুলোর। তাই আপনারা এখান থেকে ডিলারশিপ হিসাবে আপনারা পাইকারি মাল কিন্তু নিতে পারবেন। তো যাই হোক, এখানে দেখছেন প্রচুর পরিমাণ বৃষ্টি। আমরা আজকে সিলেটে বৃষ্টি শুরু হয়েছে এবং শুরুটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করে নিলাম। দেশে বিদেশে যারা আছেন সবাই এই বৃষ্টির ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে আমরা অবশ্যই আমরা জানতে চাই আপনাদের কাছে। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখেন এখানে একটি ছোট্ট একটি গাছ রয়েছে, তার গাছের পাতাগুলো বুঝতে পারছেন প্রচুর পরিমাণ বাতাসও হচ্ছে। তো যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে দীর্ঘ প্রায় 5-6 মাস পর আবারও শুরু হলো বৃষ্টি। আমরা দীর্ঘ 5-6 মাস শীত মৌসুমে, শুকনা মৌসুমে কাটিয়েছি, আর এখন থেকে আমরা এই বৃষ্টির মৌসুমে কাটাতে হবে। তো যেটা আগে বলেছিলাম আপনাদেরকে যে কৃষকদের অনেকটা আহাজারি ছিল বৃষ্টির জন্য। যারা কৃষিক্ষেত করেছেন, যেটাকে সিলেটি ভাষায় ইরিক্ষেত বলা হয়, ইরিক্ষেত বলা হয়, ইরি ক্ষেত মানে ইরি ধান ফল যেটাকে বলা হয়, সেটার জন্য কিন্তু তারা বৃষ্টির জন্য অনেকটা অপেক্ষায় ছিলেন। অনেক কৃষিক্ষেত নষ্ট হয়ে গেছে। তো এই বৃষ্টিতে হয়তো তারা উপকৃত হবেন। আর পাশাপাশি অনেকেই বিপাকে পড়েছেন, হঠাৎ করে বৃষ্টি আসার কারণে বিপাকে পড়েছেন। তবে গত 2-3 দিন থেকে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, মানে বৃষ্টি আসবে আসবে এরকম একটি ভাব ছিল, কিন্তু 2-3 দিন অতিক্রম করে হলেও কিন্তু আজকে সন্ধ্যার সময় কিছুক্ষণ আগে আমরা লাইভ শুরু করার 2-3 মিনিট আগ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা দেখেন অনেকটা হয়তো ভালো লাগছে। আমি কিন্তু এই মুহূর্তে বের হতে পারছি না, আমার কাছে কোনো ছাতা নেই। যদি ছাতা থাকতো তাহলে হয়তো বের হতে পারতাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে যদি আমি জানতাম যে বৃষ্টি এসেই যাবে তাহলে একটি ছাতা নিয়ে আসতাম, আর ভালো করে সুন্দর করে রাস্তায় গিয়ে
আরও পরিষ্কার করে আপনাদেরকে বৃষ্টিগুলো উপস্থাপন করতাম। এখানে দেখছেন সানরাইজ টাওয়ার রয়েছে ওই পাশে, এবং সানরাইজ টাওয়ারের পাশে রয়েছে ফুলকলি। আমরা অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ফুলকলি দেখছেন, ফুলকলি। আর আমরা আগেই বলেছি যেখানে আছি এটা ট্রাইস মিউজিয়াম, এখানে আমরা আছি পাটানডিলা, একদম পাটানডিলা পয়েন্ট এবং লাভলি রুটের মধ্যখানে, মানে লন্ডন রুটের মধ্যখানে এই দোকানটি। ট্রাইসের জন্য একটি সুবিধা রয়েছে, আমরা পাশাপাশি বৃষ্টির সাথে সাথে ট্রাইসের এই অ্যাডভাইসটি দিয়ে দিলাম এই কারণ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা জনকল্যাণে সবসময় কাজ করে থাকি। আপনাদেরকে যে প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আমরা তুলে দিয়েছি, প্রত্যেকটি প্রতিষ্ঠানের সুনাম আছে, এবং সুনাম দেখেই কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। তো আজকে যেহেতু মিউচুয়াল ট্রাইস ডিলারশিপ এই দোকানে বসে আছি, বা এই দোকানের সামনে বৃষ্টির কারণে আমি আটকা পড়েছি, এখান থেকে আমি লাইভ দিচ্ছি, এর জন্য কিন্তু এই দোকানের নামটি বলে দিলাম। যদি আমার কথায় বা আমার ভিডিওর কথা শুনে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি, বা আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসে, সেই জন্য হয়তো বা আপনারা হয়তো উপকৃত হবেন। এক সময় হয়তো বলবেন যে সাগর ভাইয়ের কথায় আমরা এই টাইসের দোকানে আসছিলাম এবং ভালো ফলাফল পেয়েছি। তো আমি নিঃসন্দেহে বলতে পারি এই টাইসের দোকানে আসলে আপনারা অবশ্যই নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন, এবং ভালো মানে ভালো দামে আপনি আচ্ছা, যাই হোক, আমরা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, তারা কথা বলছেন না। আমরা আজকের এই বৃষ্টিটা আপনারা যা দেখছেন অবশ্যই আপনাদের মনের মতো হয়তো হবে, বা প্রবাস থেকে আমার ভাই বন্ধুরা যারা দেখছেন তারা হয়তো অনেকটা বাংলাদেশের বৃষ্টি দেখার অধীর আগ্রহী ছিলেন। আমরা বাংলাদেশের এই আল্লাহ তাআলার সেটা বৃষ্টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেখেই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখলে আমরা খুশি হব। আলতাফ হুসাইন লিখছেন, ভেরি নাইস ব্রাদার, ভালো লাগলো, থ্যাংক ইউ। আলতাফ ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আরও যারা আছেন কমেন্ট করবেন। উজ্জ্বল হাবিব অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে অনেক ভাই বন্ধুরা বা অনেক জায়গায় আটকা পড়েছেন, অনেকটা বিপাকে পড়বেন। তবে এটা কিন্তু অনেকেই আশা করেছিলেন যে অনেক দিন পর বৃষ্টি হবে, আর সেই বৃষ্টির দৃশ্যটা কিন্তু অনেকের কাছে ভালো লাগে, কারণ দীর্ঘ 5 থেকে 6 মাসই কিন্তু শুকনো মৌসুম ছিল। আর সেই মৌসুম দেখতে দেখতে মানুষ হয়তো অনেকটা বিরক্ত বোধ করছে, এখন একটু বৃষ্টি দেখতে চায়। আর প্রথম বৃষ্টিটা ভালোই লাগে। তো আমার কাছে অবশ্যই এই বৃষ্টির দৃশ্যটি ভালো লেগেছে, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, এটা আমি বিশেষ করে প্রবাসী যারা আছেন, যারা প্রবাস থেকে দেখছেন, তাদের জন্য কিন্তু বেশিরভাগই এই ভিডিওগুলো আমরা করে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন, আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে সব সময় থাকুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমরা আজকে প্রথম বৃষ্টি শুরু হয়েছে সিলেটে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরেছি, কিছুটা হলেও ভালো লাগছে। আমরা সবসময় সবার আগে সিলেটের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ দিয়ে যাই। সেই ধারাবাহিকতায় আজকে সিলেটের প্রথম বৃষ্টি সিলেটের পাটানডিলা এলাকা থেকে আপনাদেরকে উপস্থাপন করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। শেষ করি নাই নামাজটা যেহেতু বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আমরা এই টাইসের দোকানটি আপনাদেরকে ফুললি দেখাতে পাচ্ছি না। তবে এটা একটি ডিলারশিপ, এই দোকানটি ট্রাইস মিউচুয়াল সম্ভবত নাম, আমরা যেটা বলেছি যে আপনাদের পাটানডিলা এলাকায়। আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে আপনার ঘর সাজানোর জন্য ট্রাইস সহ অন্য জিনিসপত্র রয়েছে, সেগুলো আপনারা ভালো দামে ভালো মানের মাল পাবেন, আমরা এটা বিশ্বাস করতে পারি। তো বৃষ্টির সাথে সাথে আমরা একটি বিজ্ঞাপনও দিয়ে দিলাম আপনাদের জন্য, এটা কোনো আমার স্বার্থের জন্য না, বা আমাদের এই যে দোকানের স্বার্থের জন্য না, আপনাদের জন্য এটা দিয়ে দিলাম। কারণ আপনারা আপনাদের যদি কারো উপকারে আসে,
তাহলে এটা আমারও আনন্দিত লাগবে যে আমার দ্বারা আপনাদের উপকার হলো। দেখছেন বৃষ্টির দৃশ্যটা, চমৎকার দৃশ্য। একটু বৃষ্টিতে চলে আসলাম আমি একটু দৃশ্যটা আপনাদেরকে খোলামেলাভাবে দেখানোর জন্য। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় শুরু হয়ে গেল। এই যে এখানে নামার পরে দেখলাম এখানে আবার বন্যা শুরু হয়ে গেছে। ওই যে রাস্তার উপরে পানি, এই পানিটা না থাকার কারণে কিন্তু এখানে অনেক কাজ করেছেন মাননীয় মেয়র মহোদয়, তারপরও দেখছি আমরা এখানে পানি, এই যে লন্ডন রোডের সামনে যে পানিটা থাকে সেই পানিটা, এই যে আমরা দেখলাম এখনও পানি শুরু হয়ে গেল। তো এখানের পানি বোধহয় আসলে সরানো যাবে না, সম্ভব হবে না। এই দেখেন বাসগুলো যাচ্ছে, পানি উঠবে, পানি দিয়ে যাচ্ছে, এই যে প্রচুর পরিমাণ পানি শুরু হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টি যেহেতু শুরু হয়েছে পানিও আসবে, অনেক পানি দেখানো যাবে আপনাদেরকে। আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এই ভিডিওটি। দাদা পানি উঠে গেছে নি বাবা, এই যে আপনারা দেখেন প্রচুর পানিও উঠে গেল। এই জায়গাটা কিন্তু পানির জন্য বৃষ্টির সাথে সাথে কিন্তু পানি জমে উঠে, এবং এটা অনেক দাবি ছিল মেয়রের কাছে এবং অনেকটা কাজও করেছেন, কিন্তু রাস্তাও কাজ হয়েছে, কিন্তু পানি নিরসনের কোনো সুবিধা হয়নি আমরা দেখতে পাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ।